জনগণের সে অধিকার রয়েছে এটা জানার কি হচ্ছে বা কি হবে। আমরা এখন বর্তমানে যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা দেখছি, দেশের ব্যাংকিং সেক্টর দেখছি, টেক্সটাইল সেক্টর দেখছি, সরকারের পট পরিবর্তনের পর কতগুলো শতাধিক যে মিল কলকারখানাগুলো যে বন্ধ হয়ে গেল, কর্মসংস্থান যে তারা সংকট দূর করবে 3-0 থিওরি, তো সংকট যে দূর করবে, এই সংকট যে কত চরম আকারে ধারণ করেছে, এটা রিকভারির জন্য কত বছর লেগে যায় তা সময় বলে দিবে। আমরা উপর দিয়ে যতখানি বলছি দেশের জনগণ কিন্তু ভালো নেই, কারণ দেশের মূল্যস্ফীতি তারা কমাচ্ছে, কম দেখাচ্ছে, কারণ তাদের সুদ হার তারা বাড়িয়ে দিয়েছে। এখন এই মুদ্রানীতিতে তারা সুদ হারটা অনেকটা আগের মতোই রেখেছে, কিন্তু বাড়তি ছিল, উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি কমানো, কিন্তু এই মূল্যস্ফীতি কিছুটা কমলো, আবার কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। জনগণ কিন্তু তাদের জীবনযাত্রার যে ব্যয় এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের কলকারখানাগুলো যেভাবে বন্ধ হয়েছে, শ্রমিক আন্দোলনে শ্রমিকদের বেতনের জন্য তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে, আমরা কিন্তু এগুলো দেখেছি। সেই সংকট কিন্তু এখনো কাটানো যায়নি। তারা সংস্কার বলছে, আবার সামনে দিচ্ছে নির্বাচন। সংকটের কথা তো বলছিলেন, ধরুন এই সংকটকে যদি বাংলাদেশের জন্য সম্ভাবনা করতে হয়, কি কি কৌশল আসলে সরকার এগোতে পারে? এটা আন্তরিকতার অনেকটা বিষয় আমি বলবো, কারণ হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা অনেক এক্সপিরিয়েন্সড এবং মোস্ট সিনিয়র সিটিজেন বাংলাদেশে, তাদের বয়সটা এখন এই লেভেলে চলে গিয়েছেন, তারা আমাদের মুরব্বী। এই দেশের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেন, কিন্তু যাই নেন এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে যে আমরা এই দেশের ভালোর জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তাদের উপর আস্থা আছে বিধায় তো এই এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার 1 বছর এখনো টিকে গেল।